যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এই জন্য তারা আওয়ামী লীগের প্রতি এখন সফট কর্নার প্রকাশ করছে। আওয়ামী লীগের প্রতি সফট কর্নার প্রকাশ করছে। নাহিনা আপা, একটু আপনার কাছে আসতে চাই। আমি আপনার কাছে ছোট্ট আমার বিষয়টাই আপনার কাছে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ কি ফিরছে? আওয়ামী লীগ তো ছিলই, ফিরছে মানেটা কি? কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছি, শুধু তো ডক্টর ইউনূসকে বললে হবে না জাফর। আওয়ামী লীগের পুনর্বাসন তো সবার হাত দিয়ে হচ্ছে। আমি তো দেখছি সবার হাত দিয়ে হচ্ছে। যে দেশে গত 17 বছর 95% মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, তাদেরকে আবার পুনর্বাসন কি? তারা এক এক রঙে রূপে থাকে, তাই না? আপনি ইলেকশনগুলোর কথা দেখেন, ডাকসু জাকসু, তাই না? আমরা তো এগুলো চোখের সামনে দিয়ে দেখেছি। যারা ইলেকশনে জিতছেন একটা দলের নামে, হ্যাঁ, ইসলামিস্ট দল বলেন বা অনেক কিছু, তারা কে? বা আমাদের আন্দোলনে যারা ছিলেন তারা আসলে কে? সবাই তো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠছে কেন? আওয়ামী লীগ তো ছিল, আছে এবং থাকবে। এই যে রাশেদ একটা কথা বললেন যে পুলিশের কথা, না, পুলিশের যে ডিসিতে আছেন যারা, পুলিশের নাকি মনোবল ফেরত আসে না। জাফর বলেন তো, পুলিশে যখন আপনি চাকরি পেতে চান বা আর্মিতে জয়েন করেন, আপনাকে কত সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। যে দেশে মানে গত 17 বছরে যতগুলো নিয়োগ হয়েছে তার মধ্যে যদি 80%ই গোপালগঞ্জের হয় এবং তারা যদি বহাল তবিয়তে থাকে, সেই দেশে কি আওয়ামী লীগের পুনর্বাসনের দরকার আছে? আওয়ামী লীগ আছে। আপনি শিক্ষক নিয়োগের কথা দেখেন, বের হয়েছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মানে 17 বছরে কত নিয়োগ হয়েছে, জাহাঙ্গীরনগরে কত নিয়োগ হয়েছে। তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জাহাঙ্গীরনগরে গত 8 বছরে যে নিয়োগগুলো হয়েছে তাদেরকে একটা সার্টিফিকেট দিতে হয়েছে, প্রত্যয়নপত্র। একেবারে আমি দায়িত্ব নিয়ে বললাম যে তার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ করেছে, এই ধরনের একটা প্রত্যয়নপত্র দিয়ে তাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তাহলে আওয়ামী লীগ নাই কোথায়? তাদের চাকরি আছে না? সব জায়গায় আছে। আমি জানি না আপনি আওয়ামী লীগ কেন, আপনি জানেন না আমি আওয়ামী লীগ। আমিও তো অ্যাপ্লাই করেছিলাম জাহাঙ্গীরনগরে, আমাকে কিন্তু এরকম কোনো প্রত্যয়পত্র দিতে হয়নি। আপনাকে দিতে হয়নি কারণ আর জানে যে আপনার এখানে দরকার নেই। এবং আপনি কবে করেছেন আমি জানি না, আমি বললাম যে গত 7-8 বছরে। কিন্তু গত 7-8 বছর এটা, এবং আমি দায়িত্ব নিয়ে বললাম আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, সো এটার মধ্যে কোনো দ্বিমত নাই। তো এই যে আওয়ামী, এবং আপনাকে হয়তো ভেবেছে যে আপনি রিয়েল আওয়ামী লীগার না, হ্যাঁ, মানে ওইগুলোরও বিষয় ছিল তো আসলে, আপনিও খুব ভালো করে জানেন। তার মানে আমি বলতে চাই যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বহু রূপে থাকবে, বর্ণচোরা হয়ে থাকবে এবং বহু রূপে ফেরত আসবে। এটা ডক্টর ইউনূস পুনর্বাসন করুক আর না করুক। তবে হতাশার জায়গাটা হচ্ছে সেই জায়গাটাতে যে আমাদের তো গত 1 বছরে আসার জায়গাটা অন্যরকম ছিল। আমরা তো ভেবেছিলাম যে অন্য অনেক কিছু হবে, কিন্তু যখন আমি দেখি যে উপদেষ্টারাও ঠিক সেই একই পথেই হাঁটছেন, আমরা যারা আছি সবাই সেই একই পথেই হাঁটছি। তবে ব্যক্তিগতভাবে মানে ডক্টর ইউনূস আবার এই বক্তব্যে একটা কথা বলেছে, যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে। তো আমরা আসলে ওই ন্যায় বিচারের আশায় আছি, কিন্তু যে জাতি, যে জনপথের ভবিষ্যতই হচ্ছে মানে ন্যায় বিচারের আশায় বসে থাকবে এবং প্রতিনিয়ত প্রতারিত হবে, সেই জাতির কি হবে আমি সে জানি না। আপনাকে ধন্যবাদ।